সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও সাফল্যের বার্তা বহন করে নিয়ে আসবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দুর্গাপুজো উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়ের প্রতীক এই উৎসবে সকলকে সামাজিক ও আর্থিক দিক থেকে শক্তিশালী সমাজ গঠনের লক্ষ্যে একজোট হয়ে এগিয়ে আসার আহ্বান জানান। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর গতরাতে একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। আগামী 24 ঘন্টায় তা আরও ঘনীভূত হয়ে পশ্চিম মধ্য সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থান করবে। শুক্রবার 3 তারিখ সকাল নাগাদ এটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর ফলে আগামী রবিবার 5 তারিখ পর্যন্ত রাজ্যে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে এবং বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা থাকছে। বজ্রপাতের সতর্কতাও দেওয়া রয়েছে সমস্ত জেলাতে। 2 তারিখে আমাদের এই নিম্নচাপের প্রভাবে সমস্ত জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও সতর্কতা কয়েকটা জেলায় দেওয়া রয়েছে। সম্ভাবনা বেশি দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলাতে। উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ সেখানের 5টি জেলায় বাড়তে পারে। উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাবে। ফলে শনিবার 4 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের ওড়িশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূল এবং গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মহাষ্টমীর রাতে বাঁকুড়ার ওন্দা থানার রামসাগরের তেলিবেরিয়া রোডে একটি বাড়ি থেকে স্বামী স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। রাজেশ গোস্বামী ও রূপালী গোস্বামী নামে ওই দম্পতির বাড়ি দক্ষিণ 24 পরগনার বাগমারি এলাকায়। তারা বাঁকুড়ার ওই বাড়িতে ভাড়া থাকতেন। পুলিশ জানিয়েছে কয়েকদিন এই দম্পতিকে দেখতে পাওয়া যাচ্ছিল না। তারপর বাড়ি থেকে দুর্গন্ধ পাওয়ায় স্থানীয়রা পুলিশে খবর দেন। শেষে দরজা ভেঙে উদ্ধার হয় মৃতদেহ। কী কারণে মৃত্যু পুলিশ তা খতিয়ে দেখছে। অষ্টমীর রাতে হাওড়ার সন্ধ্যা বাজারে দুষ্কৃতীদের গুলি চালনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সুরেশ যাদব নামে ওই ব্যক্তি বিহারের বাসিন্দা। গ্রেপ্তারি মামলা রয়েছে। 7-8 বছর তিনি গোপালগঞ্জের জেলেও ছিলেন। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের শীর্ষ স্তরের 2 নির্বাচনী আধিকারিক নিয়োগ করেছে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক পদে এস অরুণ প্রসাদ এবং যুগ্ম মুখ্য নির্বাচনী পদে হরিশ শঙ্কর পানিকারকে নিয়োগ করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। পাশাপাশি উপমুখ্য নির্বাচনী আধিকারিক পদে নিয়োগের জন্য নির্বাচনের কাজে অভিজ্ঞ এমন 3 আধিকারিকের প্যানেল পাঠাতে বলা হয়েছে। ভারতীয় ডাক বিভাগ তাদের ইনল্যান্ড স্পিড পোস্ট পরিষেবার শুল্ক কাঠামোয় কিছু পরিবর্তন এনেছে। আজ থেকেই কার্যকর হয়েছে নতুন এই ট্যারিফ। একই সঙ্গে গ্রাহকদের সুবিধের জন্য চালু হয়েছে একাধিক নতুন পরিষেবা। আজ আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবস। সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক এই উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করেছে। এবারের দিনটি পালনের মূল ভাবনা এইজিং উইথ ডিগনিটি বা গৌরবের সঙ্গে বার্ধক্যের পথে এগিয়ে চলা। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে এক পরিযায়ী শ্রমিকের মুম্বাইতে কাজে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আক্তারুল হক নামে ওই যুবক মাসখানেক আগে মুম্বাইতে যান। দিন 2 আগে তিনি জ্বরে আক্রান্ত হন। রবিবার সন্ধ্যায় শরীর অত্যধিক খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই তার মৃত্যু হয়। সেবা পর্বের এবারের বিশেষ আলোচনার বিষয় বিকশিত ভারতের লক্ষ্যে পরিকাঠামো উন্নয়ন। এতে অংশ নিয়েছেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রাক্তন সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার সৌমেন্দ্র রঞ্জন গাঙ্গুলি। তার সঙ্গে কথা বলেছেন সন্দীপন দাশগুপ্ত। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলায়। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর বেলা 12:30টায়।